আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ এনামুল হুদা সরকার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই ভালো ও সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এসেছি সেটি হচ্ছে এনআইএ অ্যাক্টের মোকদ্দমায় রায় হয়ে যাওয়ার পরেও টাকা জমা না দিয়ে কিভাবে জামিন পাওয়া সম্ভব। সাধারণত আমাদের দেশে যে প্র্যাকটিসটা প্রচলিত আছে সেটি হচ্ছে একটা চেকের মোকদ্দমায় ট্রায়াল কোর্ট যখন জাজমেন্ট দিয়ে দেয়, রায় দিয়ে দেয়, কোনো আসামি যখন সাজাপ্রাপ্ত হয় সেই ক্ষেত্রে তাকে জামিন নিতে হলে ট্রেজারি চালানের মাধ্যমে চেকে উল্লিখিত টাকার 50% টাকা জমা দিতে হবে। জমা দেওয়ার পর ট্রায়াল কোর্টে আপিলের শর্তে, আপিল দায়ের করার শর্তে জামিন চায়। সেক্ষেত্রে ট্রায়াল কোর্ট একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল দায়ের করে আপিলের মেমো ট্রায়াল কোর্টে জমা দেওয়ার শর্তে আসামিকে নির্দিষ্ট সময়ের জন্য জামিন প্রদান করেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে একজন আসামির, যিনি আসামি থাকেন, চেকে উল্লিখিত যে টাকা থাকে সেই টাকার অর্ধেক টাকা তার পক্ষে ব্যাংকে ট্রেজারি চালানোর মাধ্যমে জমা দিয়ে আপিল দায়ের করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে তাহলে কি উনি আপিল দায়ের করতে যদি না পারেন তাহলে কি জামিন পাবেন না? তাহলে কি উনি অনন্তকাল জেলে থাকবেন না? আদালতে 50% টাকা জমা না দিয়েও একজন আসামি বিজ্ঞ আদালত থেকে জামিন নিতে পারেন। কিভাবে? মহামান্য হাইকোর্টের অনেকগুলো নজির আছে। আমি পরবর্তীতে ডিসক্রিপশন বক্সে সেগুলোর সফট কপি দিয়ে দিব, আপনারা ইনশাল্লাহ দেখে নেবেন। একজন আসামি যদি চেকে উল্লিখিত 50% টাকা জমা দিতে না পারে সেই ক্ষেত্রে সে কি করে জামিনপ্রাপ্ত হতে পারে? আসামি একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হলে বিজ্ঞ আইনজীবী সাহেব মহামান্য হাইকোর্টে সিআরপিসির 426-এর 2-এর ক তে মহামান্য হাইকোর্টে ফৌজদারি মিস দায়ের করতে পারেন। সেই ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট একটি নির্দিষ্ট সময়ের জন্য আসামিকে জামিন প্রদান করতে পারেন। এই জাতীয় প্র্যাকটিসে আমরা যেটা দেখে আসছি, মহামান্য হাইকোর্ট একটি নির্দিষ্ট সময়ের জন্য জামিন প্রদান করেন এবং উল্লেখ করে দেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্ন আদালত অর্থাৎ ট্রায়াল কোর্টে 20% কিংবা 25% কিংবা মহামান্য হাইকোর্ট যেই পার্সেন্টেজটি উনি উপযুক্ত মনে করেন সেই পরিমাণ টাকা জমা দিয়ে মহামান্য হাইকোর্ট থেকে জামিনটা নেওয়ার জন্য উনি নির্দেশ প্রদান করেন। আবার একজন আসামি চাইলে মহামান্য হাইকোর্টে সিআরপিসির 561A তে এসে দরখাস্ত আনয়ন করতে পারেন। সিআরপিসির 561A তে দরখাস্ত আনয়ন করে সেখানেও একজন আসামি জামিন চাইতে পারেন। মহামান্য হাইকোর্ট সেই ক্ষেত্রেও আসামিকে জামিন দিতে পারেন এবং মহামান্য হাইকোর্ট আসামিকে জামিন দিয়েছেন এরকম অনেক নজির আমরা দেখেছি। একজন আসামি যখন চেকের মামলা আসামি হয়, দেখা যাচ্ছে যে উনি চেকের মামলা আসামি হওয়ার পরে যেই টাকাটা উল্লেখ থাকে সেই টাকাটা উনি রায়ের সময় নিয়ে সাথে সাধারণত থাকে না। উনি তো জানেন না উনি মামলার রায়ে খালাস পাবেন নাকি সাজাপ্রাপ্ত হবেন। যদি সাজাপ্রাপ্ত হয়ে যান সেই ক্ষেত্রে তাকে 50% টাকা জমা দিয়ে আপিলের শর্তে জামিন নিতে হয়। তাহলে আসামি কিভাবে জামিন পাবে? সেই জন্যই 50% টাকা জমা না দিয়েও সিআরপিসির যেই সেকশনগুলোর কথা আমি উল্লেখ করেছি এগুলোর মাধ্যমে একজন আসামি মহামান্য হাইকোর্ট থেকে
টাকা জমা না দিয়েও জামিন পেতে পারেন। আশা করি আমার এই ছোট্ট প্রয়াসটি আপনাদের উপকারে আসবে। এনআইএ অ্যাক্টের মোকদ্দমা সংক্রান্ত অন্যান্য যে বিষয়গুলো আছে আমি আমার পরবর্তী ভিডিওতে সেগুলো প্রচার করার চেষ্টা করব, আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, যেন আপনারা কিছুটা হলেও উপকৃত হন। সবার সুস্থতা কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।